এবার চোখ রাখো পরবর্তী খবর দিকে। বন্ধ বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন, যার জেরে অরিজিনাল ডিগ্রি সার্টিফিকেট না পাওয়ায় সমস্যায় পড়েছেন প্রাক্তনীরা। ভিন রাজ্যে উচ্চশিক্ষায় গিয়ে দিশাহারা অবস্থা তাদের। সমস্যার সমাধানের জন্য বারবার বিশ্ববিদ্যালয়ের দরজায় কড়া নাড়লেও এখনো কোনো সমাধান সূত্র মেলেনি। ফলে উচ্চশিক্ষা মাঝপথে আটকে যাওয়ায় আশঙ্কা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের। মেধাবী পড়ুয়াদের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে শঙ্কিত অধ্যাপকরাও। তবে শুধু যে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরাই এই সমস্যার সম্মুখীন হচ্ছেন তা নয়, রাজ্যের অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়ের ঠিক একই হাল। রাজ্যের বহু বিশ্ববিদ্যালয়ের সেই স্থায়ী উপাচার্য যে কারণে ডিগ্রি সার্টিফিকেট পাচ্ছেন না প্রাক্তনীরা, উচ্চশিক্ষার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে আচার্য রাজ্যপাল CV আনন্দ বোসের ভূমিকা নিয়ে। আপনাদের সামনে রাখবো প্রাক্তনীরা কি বলছেন, শুনুন। না, আমরা সেপ্টেম্বরে পাশ করে বেরিয়েছি, তো এখন অবধি আমরা সেই সার্টিফিকেটটা পাচ্ছি না, যেটা অরিজিনালটা। সেটা যে কোনো ফর্ম ফিল আপ হোক বা যে কোনো চাকরির জন্য সবকিছুতেই তো দরকার হয় না, তো তার জন্য আমাদের সমস্যা হচ্ছে। হ্যাঁ, আমি সেপ্টেম্বরে পাস আউট হয়েছি, আমি এখনো সত্যিকারের গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা পাইনি। তো যে কোনো চাকরির ক্ষেত্রে বা সবকিছুতেই আমাদের গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটাই ইম্পর্টেন্ট, তো আমরা এখনো পাইনি হাতে, তো আমাদের অনেকটাই প্রবলেম হচ্ছে। এখনো পর্যন্ত এতদিন হয়ে গেল তাও পাচ্ছি না। ইউনিভার্সিটির তরফ থেকে বলা হচ্ছে যে রাজ্যপালের অনুমোদন না ছাড়া সার্টিফিকেট দেওয়া, তো কবে রাজ্যপাল বলবে তারপরে দেওয়া হবে, এই বিষয়টা কি? আমাদের মনে হয় এটা একটু তাড়াতাড়ি করা উচিত, কারণ স্টুডেন্টদের জীবনের ব্যাপার আছে, চাকরির ব্যাপার আছে, তো এগুলো ক্ষেত্রে এরকম গাফিলতি এক্সপেক্ট করা যায় না সেভাবে।